জানো তো এই ছোট ছোট অতিথিটা আমাদের বাড়িতে এসেছে 1 মাস নাগাদ, কিন্তু সেই রকমভাবে খুব কাছ থেকে ওদেরকে কখনো দেখানো হয়নি বা তোমরাও বোঝোনি, তাই ভাবলাম আজকে ওদেরকেই ভিডিওর সামনে রাখা যাক। আর ভিডিওটা চলো শুরু করা যাক। আমি মেঘা, মেঘশ্রী বাড়ি ওয়েলকাম। তো আজকে ছিল তোমার রবিবার, আর রবিবার দিন বাবা বাজার থেকে কি পাঠিয়েছিল, আজকে বাবা আসেনি, আমাদের পাড়ার একজন বাজারে গেছিল, তাকে দিয়েই বাবা মাছ আর 1 বোতল তেল পাঠিয়ে দিয়েছিল। কারণ আগের দিন তো শনিবার ছিল, আর শনিবারে আমরা প্রতি সপ্তাহে নিরামিষই খেয়ে থাকি, ছোটোর থেকেই দেখি, কিন্তু এছাড়া কোনো দিন নিরামিষ খাই না। তো তাকে দিয়ে রিঠে মাছের চাকা চাকা পিস পাঠিয়ে দিয়েছিল, 8-9 পিস, আর একটা তেলের পিস পাঠিয়েছিল। তো আজকে চেষ্টা করব এই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করা, জানি না কত দূর দেখাতে পারবো। তো চলো, সকালবেলায় একটুখানি বসেছিলাম আমাদের বারান্দায় বই নিয়ে, বই বলতে একটা খবরের কাগজ নিয়ে বসেছিলাম, একটুখানি দেখছিলাম কোথায় কি প্রশ্ন রয়েছে, কোথায় কি চাকরি বেরোচ্ছে। তো জানি না, ওগুলো পড়ছিলাম, পড়তে পড়তে দেখলাম ওয়েদারটা এত সুন্দর না আজকে। অনেক দিন যাবৎ আমাদের এখানে বা অন্য জায়গায় বলতে পারবো না, আমাদের এখানে মেঘলা মেঘলা ভাব ছিল। একদিন তো খুব বৃষ্টিও হয়েছিল, হাওয়াও হয়েছিল, তারপরে হয়েছিল খুবই ঝোড়ো ঝোড়ো বৃষ্টি পরের দিন, তারপরের দিন। তো অনেক দিন যাবৎ এত সুন্দর একটা ওয়েদার দিয়েছিল না, মানে ধরে রাখার মতো। ওয়েদারটা সত্যি খুব সুন্দর ছিল। সকালবেলায় আমরা ঘুমটুম থেকে উঠে গেছি। তো আমি তো এখন প্রতিদিনই 5:30 থেকে 5টায় উঠি। আমার সকালটা সেই সময় শুরু হয়, কিন্তু সেই সময় তো আর ভিডিও করি না, যেদিন মন চায় সেদিন করি, যেদিন মন চায় না করি না। তো সেই 5:30টার সময় উঠে একটু হাঁটাহাঁটি করে, একটু ব্যায়াম ট্যাম করে টোরে ঘরে টরে এসে টুকিটাকি মাকে সাহায্য করি কাজে বাজে। তারপরে দিদি ঘুম থেকে ওঠে, দিদির কাজগুলো দিদি করে, যেহেতু আমাদের বাড়িতে যার যার কাজ ভাগ করা আছে, যত অসুবিধাই হোক না কেন সেই কাজগুলো তাকেই করতে হবে। হয়তো সে কোনো কাজে গেল, তার জন্য তারটা করে দেওয়া হয়, যেমন আমি যদি কোনো কাজে যাই তাহলে আমারটা ও করে দেয়, আর ও যদি কোনো কাজে দেয় তাহলে আমি করে দিই, এভাবেই হয়। আর মা সবারটাই করে, ভাগ বেশি, আমাদের কাজ ভাগ করা আছে। তো যাই হোক, বাড়িতে অনেক দিন ধরে এই নতুন অতিথিরা এসেছিল, তাদেরকে কাছ থেকে দেখানো হচ্ছিল না। আর কয়দিন ধরে মাছের খাবার, ঠিক আছে, ওদেরকে রঙিল মাছ বলে, তো এই রঙিল মাছগুলোর খাবার ছিল না, সেই মাছের খাবার নিয়ে আসা হয়েছিল, যার জন্য মুড়ি দেওয়া হয়েছিল। আর এত নোংরা হয়ে গেছিল না, ওই রাস্তার কুকুর এসে, হনুমান এসে, বিড়াল এসে, পাখি এসে এত অত্যাচার করে, কিছু কিছু তো ছোট অতিথিদের মনে হয় পাখিতেও নিয়ে যায়, এই জন্য আমাদের দেখলে মাটির ভেতরে, পাতার নিচে সব জায়গায়। তো এটাই আজকে পরিষ্কার করা তোমাদের সাথে শেয়ার করলাম। আর আজকে অনেক অনেক কাজ ছিল, কারণ এই কয়দিন এতটা পরিমাণে বৃষ্টি হয়েছে, ঠিক করে জামা কাপড় শুকাচ্ছিল না, ঠিক করে হচ্ছে গিয়ে সব কিছু হচ্ছিল না, মেঘলা মেঘলা বৃষ্টি বৃষ্টি ভাব, কোনো কাজে আলসেমি লাগছিল, তার মধ্যেও কাজবাজ করছিল, কারণ আমাদের বাড়িতে কাজ করতেই হবে। তারপরে সকালবেলা সব কাজবাজ করে, হ্যাঁ, কাজবাজ করে নিয়ে তুমি যেখানে ইচ্ছে যাও। কিন্তু কয়দিন যাবৎ আমার এত শরীর খারাপ ছিল, জানি না কেন, তখন থেকে আমি আর বাড়ির কোনো কাজ করি না। কারণ তোমরা জানো, আমার ভিডিও যারা প্রতিনিয়ত দেখো, আমার মাজা ব্যথার জন্য আমি ভালো ডাক্তার, ভালো হসপিটাল দেখিয়েছি, তারপরেও মাজা ব্যথা হয় বসে বেশি থাকলে, বেশি ঘুমালে, মানে কোনো কারণবশতই মাজাটা খুব আমার ব্যথা হয়। জানি না, কখনো আগে ফুটবল খেলেছিলাম, তখন কোথাও পড়ে টরে গেছি কিনা। একবার তো আমি বৃষ্টিতে স্নান করতে গিয়ে এমন জোরে বাড়িতে আছাড় খেয়েছিলাম ইটের মাঝে, তখন থেকেও কি ব্যথা হয় কিনা ডাক্তার জিজ্ঞাসা করলে তখন ঠিক করে বলতে পারি না ঠিকই, পরে বাড়িতে এসে ভাবি ওই জন্য ব্যথা হচ্ছে না তো। এই বয়সে এত মাজা ব্যথা কাউকে বললে কেউ বিশ্বাস করতে চায় না। তো যাই হোক, ভগবান আছে, ভগবান তো বিশ্বাস করে, আমার পরিবার বিশ্বাস করে, আর কোনো লোকের কথা শুনতে চায় না। কিন্তু এটা আমি অবশ্যই বলতে চাই, যেই সব মানুষ আমার ক্ষতি করে তাদেরকে কি ভগবান সত্যি ক্ষতি করে, বা আমার পরিবারকে যারা ক্ষতি করে তাদের কি সত্যি ক্ষতি হয়, নাকি শুধু আমারই ক্ষতি হয়? আমি কখনো মানুষের ক্ষতি করি না,
কখনো করি না। যদি কখনো হয়েও থাকে সেটা আলাদা প্রশ্ন, কিন্তু আমি কখনো মানুষের জ্ঞান হওয়া সত্ত্বেও সাহায্য করি তো ক্ষতি করতে চাই না। সব সময় হেসে খেলে যতভাবে থাকা যায় সেভাবেই থাকি, কারণ কখনোই মনে প্যাঁচ আনি না। কখনো কেউ কোনো কথা বললে সেটা রেগে গিয়ে উত্তর দিলেও পরে ভেবে দেখি সে হয়তো আমার ভালোর জন্যই বলেছে, তাই আমি প্রথমে রেগে গেলেও পরে সেটাকে ভেবে নিই। কিন্তু কিছু কিছু মানুষ আছে যারা আমার কথাবার্তা, আমার আচার আচরণ সব কিছুতেই হিংসা করে। তাদেরকে আমি শুধু বলতে চাই, তোরা তোদের মতো হয়েছিস তো আমি কি করব, আমার মতো হয়ে দেখ, তখন তো ভালো থাকবি। জানি না এই পাঁপড় ভাজার মতো কি জ্বলে ওঠে নাকি, সত্যিই মনে হয় জ্বলে ওঠে। আমার মা তো সবসময় বলে তুই ওদের মতো হতে পারবি, ওরা তোর মতো হতে পারবে না, যার জন্যই এরকম জ্বলে ওঠে। যাই হোক, ঠাকুর ভালো রাখুক, আমার তারা মা ভালো রাখুক, আর আমি ভালো থাকি। আমি কখনো ক্ষতি করি না, সবসময় ভালো করারই চেষ্টা করি। অগামগা হতে পারি ঠিক আছে, কিন্তু কখনো মানুষের খারাপ করি না। দেখতে ভালো নাই হতে পারি, কিন্তু ব্যবহার সবসময় ভালো রাখার চেষ্টা করি। এটাই আমার পরিবার আমাকে শিখিয়েছে। যত জ্বালা যন্ত্রণাই হোক না কেন কখনো মানুষকে বলতে যায় না। খুব কষ্ট হলে মুখ খুললেও পরে ভাবি ওটা বলা উচিত হয়নি। যাই হোক, আজকে ভিডিওতে অনেক কড়া কড়া কথা কিছু বলেছি। যেই সব মানুষগুলো আমার ভিডিও দেখে বা যেই সব মানুষগুলো সামনে আসতে ভয় পায়, আমার ভিডিও দেখে সেই কথাগুলো শোনে, তাদেরকে এই বার্তা দেয়া। তো আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করলাম। দুপুরবেলায় যেই মাছ এনেছিল বাবা সেটা রান্না ছিল, আলু উচ্ছে ভাজা, কাঁঠালের সিদ্ধ, মাখার ডাল, পেঁয়াজ, এই দিয়ে শেষ।